নমস্কার, বাংলার কাজ চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজ আপনাদের সন্ধান দেব উত্তর কলকাতার একমাত্র ইস্কন মন্দির, যা দমদমে অবস্থিত। উত্তর কলকাতার দমদমে মতিঝিল অঞ্চলে সদ্য প্রতিষ্ঠিত হয়েছে এই ইস্কন মন্দির 2026 সালের 23 জানুয়ারি, যা পূর্ণ অভিষেকের শুভতিথিতে উদ্বোধন হয়েছে। দমদম ইস্কন মন্দিরে আপনারা কিভাবে আসবেন, সপ্তাহে কোন কোন দিন এই ইস্কন মন্দির খোলা থাকে, মন্দিরের সময়সূচি কী আছে এবং এই মন্দিরের ভোগ প্রসাদের নিয়মাবলী কী আছে, এই সমস্ত তথ্য নিয়ে আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের মধ্যে সবটা শেয়ার করতে চলেছি। তাহলে চলুন আজকের এই ভিডিওটি আর বেশি কথা না বলে আর বেশি দেরি না করে শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি এসেছি দমদম ইস্কন মন্দিরে। এই দমদম ইস্কন মন্দিরে আপনারা কিভাবে আসবেন, এখানকার সময়সূচি কী, সপ্তাহে কোন কোন দিনে ইস্কন মন্দির খোলা থাকে এবং এখানকার ভোগ প্রসাদের সমস্ত নিয়মাবলী আজকে এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে সবটা শেয়ার করতে চলেছি। তাহলে চলুন আজকে এই ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনাদের বলবো এই ইস্কন মন্দিরে আপনারা কিভাবে আসবেন। দমদম ইস্কন মন্দিরে আসতে হলে কলকাতার যে কোনো প্রান্ত থেকেই আপনারা অতি সহজেই চলে আসতে পারেন। তার সহজ উপায় হলো ট্রেনে করে আপনাদের আসতে হবে দমদম স্টেশনে। সেখানে নেমে আপনাদের মতিঝিল বাস স্ট্যান্ডে নামতে হবে। এছাড়া নাগেরবাজার, গোলপাড় কিংবা আরও অনেক বাস আছে যা আপনাকে মতিঝিল স্টপেজে নামিয়ে দেবে। এরপর আপনাকে 200 থেকে 300 মিটার হাঁটতে হবে। বাম দিকেই আপনি মন্দির দেখতে পাবেন। চলে এলাম আজকের আমার গন্তব্য দমদম ইস্কন মন্দিরের সামনে। চলুন এবার আপনাদের এই পুরো মন্দিরটা আমি ঘুরিয়ে দেখাবো। ডান দিকে রয়েছে একটি জুতো রাখার জায়গা, এইখানে আমি জুতো রেখে দিলাম, আপনারাও এইখানে জুতো রেখে দেবেন। এরপর মন্দিরে প্রবেশ করলাম। দিনটা ছিল 2026 সালের 23 জানুয়ারি। কল্পনা করুন ভোর 4:15, চারিদিকে নিস্তব্ধতা। হঠাৎ শঙ্খধ্বনি, মৃদু কীর্তনের সুর ভেসে আসছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দমদমের আকাশে যেন নতুন ইতিহাস লেখা হচ্ছে। বহু বছরের প্রার্থনা, বহু ভক্তের অশ্রু, বহু হৃদয়ের আকাঙ্ক্ষা আজ যেন বাস্তবে রূপ পেতে চলেছে। এই অঞ্চল দ্রুত বেড়ে উঠছিল। উঁচু ভবন, ব্যস্ত রাস্তা আর বিমানবন্দরের কোলাহল, কিন্তু মানুষের অন্তরে ছিল এক শূন্যতা। সেই শূন্যতা পূরণ করতেই যেন শ্রী শ্রী গৌরনিতাই নিজেই আগমন করলেন। ভক্তি বেদান্ত স্বামী প্রভুপদ বলেছিলেন, কলকাতায় আরও বহু মন্দির হবে। তিনি কেবল একটি সংগঠন গড়ে তোলেননি, তিনি এক বিশ্বব্যাপী আধ্যাত্মিক আন্দোলনের সূচনা করেছিলেন। আজ দমদমে এই মন্দিরটি দাঁড়িয়ে আছে তার দৃষ্টিভঙ্গির জীবন্ত প্রমাণ হিসেবে। ভাবুন, যে শহরে তিনি জন্মেছিলেন সেই শহরের উত্তর প্রান্তে আবার কৃষ্ণ নামে ধ্বনি উঠছে। এটি কেবল স্থাপত্য নয়, এটি ইতিহাসের এক ধারাবাহিকতা। উত্তরের প্রধান ফটক দিয়ে ঢুকতেই দুপাশে জয়া ও বিজয়ার মূর্তি, যেন দুজন রক্ষা কবচ। প্রার্থনা হলটি 1350 বর্গফুটের বিশালতা, কিন্তু পরিবেশে গভীর শান্তি। কাচের চিত্রকলায় কৃষ্ণলীলা, শ্রী চৈতন্য মহাপ্রভুর কীর্তন, দেয়াল যেন কথা বলছে। দক্ষিণ প্রাচীরে মূল বেদি সোনালি আলোয় আলোকিত। পাশেই রয়েছে একটি পুকুর, জলের ঢেউ যেন মৃদু জপ করছে। আজ আমরা শুধু একটি মন্দিরের উদ্বোধন দেখছি না, আমরা এক আধ্যাত্মিক যুগের সূচনা প্রত্যক্ষ করছি। ভাবুন, কয়েক বছর আগে এখানে হয়তো ছিল কেবল একটি সাধারণ জমি, কিন্তু সেই জমির উপর কত ভক্তের প্রার্থনা জমা হয়েছে। কতজন ভক্ত হয়তো রাত জেগে স্বপ্ন দেখেছেন কবে আমাদের এলাকায় গৌর নিতাই আসবেন। আজ সেই স্বপ্ন বাস্তবেই রূপান্তরিত হয়েছে। প্রত্যেকটি ইস্কন মন্দিরে যেমন একটি করে নিরামিষ খাবারের দোকান এবং একটি করে গিফটের দোকান থাকে, এইখানেও কিন্তু তার ব্যতিক্রম নয়। এখানেও রয়েছে একটি নিরামিষ খাবারের দোকান, যেখানে আপনারা সুলভ মূল্যে অনেক রকম খাবারের অপশান পেয়ে যাবেন।
দেখতে পাচ্ছি কয়েকটি প্যাকেজিং খাবার এখানে উপলব্ধ রয়েছে। রয়েছে কয়েকটি ফ্রাই আইটেমও, যেগুলো খেতে হয়তো খুবই সুস্বাদু হবে। পরবর্তী কোনো সময় এলে অবশ্যই আমি ট্রাই করব। আর এই হলো সেই গিফটের দোকান। চলুন আপনাদের এবার আবার একবার মন্দিরের ভিতরটা ঘুরিয়ে দেখাই। মানব জীবনে প্রত্যেকের জীবনেই সংকট আসে। অর্থনৈতিক চাপ, মানসিক অশান্তি, পারিবারিক সমস্যা সবই কিন্তু মানুষকে ক্লান্ত করে তোলে। এই মন্দির হবে সেই আশ্রয়, যেখানে কেউ এসে নিঃশব্দে বসতে পারবে। কেউ হয়তো শুধু কয়েক মিনিট বেদির সামনে দাঁড়িয়ে চোখ বন্ধ করবে আর অনুভব করবে অদৃশ্য সান্ত্বনা। শ্রী দয়াল নিতাই গৌর সুন্দর নামেই আছে দয়া, তার কলিযুগের অতি করুণাময় অবতার। চলুন এইবার এই ইস্কন মন্দিরের সময়সূচি সম্পর্কে আপনাদের মধ্যে সেই তথ্যটা শেয়ার করে দেওয়া যাক। দৈনিক কার্যসূচি: সকাল 4:30 হয় মঙ্গল আরতি, 5টার সময় হয় তুলসী আরতি, 5:30 থেকে 7:30টার সময় হয় নাম জপ, সকাল 7:30টায় হয় দর্শন আরতি ও গুরু পুজো এবং 8টার সময় হয় শ্রীমদ্ভাগবতম ক্লাস। সন্ধ্যা 6টার সময় হয় গৌর আরতি, সন্ধ্যা 6:30টায় হয় শ্রীমদ্ভাগবতিকতা ক্লাস, 8:30টার সময় হয় মন্দির বন্ধ। প্রসাদের সময় 9টা থেকে 9:30টার সময় হয় এখানে প্রাতরাশ, 1:30 থেকে 2:30টার মধ্যে এইখানে হয় মধ্যাহ্ন ভোজন, 4:30 থেকে 9টা পর্যন্ত ওই ফুড কোর্টটা খোলা থাকে এবং 6:30 থেকে 9টার মধ্যে খিচুড়ি বিতরণ করা হয়। মধ্যাহ্নভোজের জন্য কিন্তু এইখানে কুপনের ব্যবস্থা রয়েছে। আপনি যদি সকাল সকালে তাড়াতাড়ি গিয়ে পৌঁছে যান তাহলে কিন্তু কুপন কালেক্ট করে নিতে পারবেন। এই মন্দির প্রতিষ্ঠার পেছনে রয়েছে গভীর আধ্যাত্মিক দৃষ্টি ও মানব কল্যাণের লক্ষ্য। দ্রুত বিকাশমান দমদম অঞ্চলে একটি আধ্যাত্মিক কেন্দ্রের প্রয়োজনীয়তা দীর্ঘদিন অনুভূতি হচ্ছিল। সেই প্রয়োজন পূরণ করতেই এই মন্দির আজ দাঁড়িয়ে আছে, যেখানে প্রতিদিন মঙ্গল আরতি, নামজপ, গীতা ও ভগবত পাঠ, কীর্তন এবং প্রসাদ বিতরণের মাধ্যমে মানুষ আত্মিক শান্তি খুঁজে পান। মন্দিরটিও অবস্থানের অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিমানবন্দর, মেট্রো, রেল স্টেশনের নিকটবর্তী হওয়ায় ভক্ত ভ্রমণকারীদের জন্য সহজলভ্য। ঘুরিয়ে দেখালাম আপনাদের দমদম ইস্কন মন্দির। আশা করি সমস্ত তথ্য এই ভিডিওটার মাধ্যমে আপনাদের মধ্যে সবটা শেয়ার করতে পেরেছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং আপনার মূল্যবান কমেন্টটা কিন্তু আমাদের ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এইরকম ছোটো ছোটো ডেস্টিনেশন কিন্তু আপনাদের জন্য আমাদের চ্যানেল আসতেই থাকে। তাহলে চলুন দুর্দান্ত একটা ডেস্টিনেশন নিয়ে, দুর্দান্ত একটা জার্নি নিয়ে আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্টে টিউন বাংলার কার।